একজন ধর্মপ্রাণ মানুষ, যার ঈমান ছিল অটুট আর অবিচল, যার কণ্ঠে আজানের সুর শুনে মুগ্ধ হতো মানুষ। জেগে উঠত নামাজের প্রতি ভালোবাসা। অন্ধত্ব, বয়স কিংবা দূরত্ব কোনো কিছুই থামাতে পারেনি আল্লাহর প্রতি তার ভালোবাসা। দড়ি আর বাঁশের ভরসায় প্রতিদিন পৌঁছে যেতেন মসজিদে, ডেকে যেতেন মানুষদের সঠিক পথে। সেই প্রেরণার মানুষ আব্দুর রহমান মোল্লা আর নেই। দড়ি কিনে আনে, রশি টাঙা দাও আর বাড়ি দিন দাও, রাস্তা ভালো বাড়ি ধরে পার হবো। আপনার টাকা মত দিচ্ছি, নামাজ পড়তেছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমার মনের মধ্যে খুব ভালো লাগে, আনন্দ লাগে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বরদেহা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মোল্লা প্রায় ১২০ বছর বয়সে রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার সকালে বরদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় এই ধর্মপ্রাণ মানুষটিকে। প্রায় ২৫ বছর আগে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি। সুস্থ হওয়ার আশায় দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাও করিয়েছেন, কিন্তু দৃষ্টি আর ফিরে আসেনি তার। তবুও ভেঙে পড়েননি তিনি, বরং আরো গভীর হয় তার ঈমান। আজ দীর্ঘ ২৫ বছর যাবত চোখে দেখেন না, অন্ধ। আগে ভালো ছিলেন, তো উনি ওইভাবেই মুয়াজ্জিনি করতেন এবং আযান দিতেন। নামাজের টাইম হলেই উনি তাৎক্ষণিকভাবে চলে যেতেন। মসজিদে যেতেন, দড়ি ধরে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন ৫ ওয়াক্ত, এবং আযান দিয়ে সবাইকে মসজিদে আসার আহ্বান জানাতেন। প্রথম অন্ধ যখন হয় তখন আমরা চিকিৎসা করাইছি, কিন্তু তারপরে সারে না, তার জন্য সে একবারে অন্ধ। চোখে কিচ্ছু দেখতে পায় না, তার বাসা থেকে মসজিদটা অনেকটা দূরেই হয়। মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়তো, ৫ ওয়াক্ত আযান দিত, ইমামতি করতে। তিনি অত্যন্ত সহজ সরল, অনেক ভালো মানুষ ছিলেন। নিজের জমিতে নির্মাণ করেছিলেন একটি পাকা মসজিদ। শুধু নির্মাণই নয়, জমিটিও দান করে দেন আল্লাহর ঘরের জন্য। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব নেন। তার মৃত্যুর পরও থেমে নেই সেই ধারা। আব্দুর রহমান মোল্লার গড়ে তোলা মসজিদেই এখন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন তার সন্তান ও নাতিরা।